আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা ঐতিহাসিক রান্না করতে যাচ্ছি। কিং অফ রেসিপি গরুর মাংসের কিমা কালা ভুনা। আর আমার সাথে আছে আমার লাইফের শেফ, মানে আমার স্ত্রী। দেখি আজকে কে রান্না করে। এখন কড়াইতে তেল আর পেঁয়াজ একত্রে ভাজা হচ্ছে। পেঁয়াজের কালারটা ভেজে এমন করব যেন ব্রাউন কালারের হয়ে যায়। রাগ কিন্তু এখনো আছে আমার। সাথে একটু লাল লাল লজ্জাবতী টমেটো দেওয়া হয়েছে টেস্ট বাড়ানোর জন্য। এখন আদা রসুন এবং গরম মশলা মরিচ দিতে হবে। মরিচ, এই আদা রসুন গরম মশলা সব কিন্তু এটার ভিতর ঢুকে যাবে। এই মশলার গন্ধেই কিন্তু আবার নতুন করে প্রেম শুরু হয়ে যাবে আমাদের। এই যে এখন দেওয়া হয়েছে কালা ভুনার মশলা, যেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছে আমার স্ত্রী। এখন আমরা নিয়ে নিচ্ছি গরুর মাংস। এই মাংস কিন্তু আমার মতো দেখতে, শান্ত কিন্তু ভেতরে অনেক আগুন। দেখতেই পারতেছেন আমার স্ত্রী খুব মনোযোগ দিয়ে কাজ করছে, কারণ সে জানে আমি ডিরেক্টর, সে শুধু কাজের লোক। এটা কিন্তু সত্যি কথা বলো নাই। তাহলে তুমি কি বলতে চাইতেছো? তুমি ডিরেক্টর, আমি কাজের লোক? হ্যাঁ, এইভাবে ধীরে 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 ভুনা করতে হবে। যত বেশি ভুনা তত বেশি টেস্ট, ঠিক আমার ভালোবাসার মতো। ভালোবাসা নাকি বেশি কথা? ভালোবাসা এবং বেশি কথা দুইটাই আছে। এখন কথা এবং কাজ বেশি না করে, সরি, কথা বেশি না বলে কাজ করো। মাংসটা এখন ঢেকে দিবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ রাখবা? 10-15 মিনিট। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য না, নাকি হয়ে যাবে? 10-15 মিনিট রাখলে হয়ে যাবে? না, এরপর আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখতে হবে। ওকে, তো বন্ধুরা, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গরুর মাংসের কিমা কালা ভুনা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার স্ত্রীকে একটা ধন্যবাদ দিবেন, কারণ রান্না কিন্তু সেই করেছে। ধন্যবাদ তোমাদেরকেও, যারা যারা আমার এই রান্নাটি দেখছো। আর আমি তো শুধু টেস্ট করে দেখেছি, কোয়ালিটি কন্ট্রোলার মূলত QC। তো গাইজ, আমাদের রান্নার একদম শেষ প্রান্তে এসেছি। আমাদের গরুর মাংসের কিমা কালা ভুনা, জাস্ট কালারটা দেখুন, অস্থির। স্মেলটাও আসতেছে অনেক অনেক সুন্দর লাগতেছে। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।